খেলা কার সাথে হয়? স্টার টু স্টার খেলা হয়, হাড্ডাহাড্ডি। মুন্না খান সুপারস্টার, শাকিব খান সুপারস্টার, খেলা হবে স্টার স্টারে, বাকিটা সব ইতিহাস। আমরা বরিশালের পোলারা আমরা কিন্তু মিথ্যা কথা বলি না, 100% মানি ব্যাক গ্যারান্টি দেবো। এই যে ডার্ক ওয়াল আমি এই যে এখানে রাখলাম, এই ডার্ক ওয়াল দেখে যদি আপনার টাকা উসুল না হয়, তাহলে আমি রাসেল রানা মুন্না ভাইয়ের পক্ষ থেকে আমি টাকা মানি ব্যাক গ্যারান্টি দেবো। আপনি সিনেমা হলে গিয়ে আপনার টাকা অবশ্যই উসুল হবে। ডার্ক ওয়াল দেখে আপনি বলতে হবে ইয়েস আমি আমাদের সিনেমা দেখেছি, আমাদের বাংলাদেশের সিনেমা, আমাদের বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল মানে এত সুন্দর সিনেমা হয়েছে, এটা বলতে হবে। মুন্না খানের যেদিন ট্রেলার রিলিজ হয়েছে, মুন্না খান সেই দিন দেখে সুপারস্টার। ভাই দেখেন না, আপনি দেখেন এই যে লুক দেখছেন, কোনোদিনও এরকম এই ধরনের পোস্টার কোনোদিন দেখছেন আপনারা? কে বানাইছে? আমাদের বাংলাদেশের কোনো হিরো না, আপনি যেটা দেখাচ্ছেন এটা মনে হচ্ছে তামিল কোনো, এটা বাংলাদেশের হিরো না তো ভাই, এটা তামিল হিরো। আমরা আমরা ভাড়া করে নিয়ে আসছি। আর এটাই হচ্ছে আমাদের মুন্না খান, এটাই হচ্ছে আমাদের মুন্না খান, এটাই হচ্ছে আমাদের ভাই, আমাদের দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নতুন হিরো। আর এরকম হিরো আমাদের দেশে বারবার দরকার। ওয়াও, এটা আমাদের সিনেমা, ওয়াও এটা আমাদের হিরো, বাংলাদেশের হিরো। আমরা এতদিন জানতাম যে শাকিব খান আমাদের স্টার, কিন্তু এত দেখছি মুন্না খান আরেক স্টার। যাবেন সিনেমা হলে, যাবেন, দাওয়াত রইল ঈদের দিন সারাদিন মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড। আপনারা আজকে দেখছেন মুন্না খান কিভাবে গরিব দুঃখী মানুষকে ধরে ধরে তারপর হচ্ছে বিরিয়ানি দিয়েছে। কোন স্টারটা, কোন নায়কটা, কোন সুপারস্টারটা গণমানুষের কাতারে গিয়ে যে এই ধরনের কাজ করেছে? আমাদের মুন্না খান করেছে। আরে ভাই, আমাদের মুন্না খান বারবার করেছে। আমাদের মুন্না খান করিয়ে দেখে দিয়েছে যে স্টারডম কাকে বলে, এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের স্টার। শুধু সুপারস্টার হইলে ভাই মানুষ না, নায়ক হইলে মানুষ না, মানুষের ভিতরে মনুষ্যত্বটা থাকতে হয়। আর মনুষ্যত্ব আসি বিদায়ী আমাদের আজকে মুন্না খান অনেক রিক্সাওয়ালাকে সে খাবার বিতরণ করেছে, টি শার্ট গেঞ্জি। ভাই এটা তো সিনেমা পপুলারিটির জন্য না, সিনেমা পপুলারিটি, সে তার মনের থেকে ভালোবেসে সে গরিব অসহায় মানুষকে সে এটা দান করছে। আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, 100%। এই ডার্ক ওয়ার্ল্ড হাতে আমার, ঠিক আছে? ভাই এটা কি দেখলাম, কি দেখলাম এটা আমি 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 আসলে বুঝলাম না। আমি বাংলাদেশে আমার মনে এই প্রথম কোনো ট্রেইলার দেখে ভাই আমার একদম মাথা মানে চাঁদে চলে গেছে, আমার জ্ঞান একদম চাঁদে চলে গেছে, বুঝছেন? মানে কেমনে সম্ভব ভাই, এটা কেমনে সম্ভব? আপনি দেখছেন ডার্ক ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ডের টিজার দেখলে আপনি মানে আপনারও মাথা মানে একদম চাঁদে চলে যাব, ঠিক আছে? ডার্ক ওয়ার্ল্ড এরকমই একটা মানে সিনেমা, এরকমই একটা ট্রেইলার বানাইছে। আমার মনে হয় যে প্রথম আমি বাংলাদেশে কোনো তামিল সিনেমা বাংলাদেশে দেখলাম। অনেক নায়ক আছে একটা সিনেমা করে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমাদের বরিশালের ছেলে মুন্না খান পালিয়ে যাওয়ার ছেলে না, সে পালাতে পারে না, সে পালিয়ে যাবে না। আপনাদেরকে বলে দিলাম, আপনারা কিন্তু ডার্ক ওয়ার্ল্ডটা অবশ্যই দেখবেন, দেখে তারপর কমেন্ট করেন। তার আগে কোনো কমেন্ট করেন না, কমেন্ট কিন্তু দেখার পরে করবেন। টিজারটা মনোযোগ দিয়ে দেখেন ভাই। এই ধরনের টিজার কোন সিনেমাতে দেখছেন? হ্যাঁ, কোন নায়কের সিনেমাতে দেখছেন এই ধরনের টিজার? শুধু মুন্না খান দেখাই দিছে, মুন্না খান দেখাই দিছে যে বাংলাদেশেও তামিল ফ্লেভারের সিনেমা হয়, টিজার হয়। মুস্তাফিজুর রহমান মানিক দেখাই দিছে।